এখানে আমি বটবটি সিদ্ধ দিছি, বটবটির ভর্তা বানাবো। বাচ্চাদের জন্য কিছু ডাল ভুনা করে নিলাম। এখানে পাবদা মাছ ভাজবো। পাবদা মাছ আবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই পাবদা মাছ ভাজা নিতেছি, রান্না ভুনা করে নিব। পাবদা মাছটা উল্টে নিলাম। তো আপনাদের কার কার পাবদা মাছ পছন্দ কমেন্টে জানাবেন প্লিজ। বটবটিগুলো একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি, যে দুনো পাশ ঠিকঠাক মতো সিদ্ধ হয়। আমার হাজব্যান্ড আবার পাবদা মাছ কড়া কড়া করে ভাজা ভুনা পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি আবার পছন্দ করে না, এই কারণে হালকা হালকা বাজাই দিই। বটবটিটার পানি টাইনা আইতাছে, অল্প একটু পানি আছে। এখন একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে ভাজা ভাজা করব। এখন এর ভিতরে একটু তেল দিয়ে দিব। তেল দিলে একটু ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসে। তেল দিয়ে এভাবে ভাজিয়া ভর্তা বানাইতে দিয়ে দিলাম কিছু রসুন বাটা দিয়ে দিব, অল্প একটু আদা বাটা দিয়ে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। আজকে বেশি মশলা দিয়ে রান্না করব না, আর পাবদা মাছে বেশি মশলা লাগেও না, বেশি মশলা দিলে মজা লাগে না। অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করলে সেই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেছেন কিভাবে সুন্দর করে তেল উঠে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলা সব দিয়ে দিব, সুন্দর করে দিয়া ঢাকনাটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, একটু মাখা মাখাই রাখবো, সেই কারণে এই পানি দিয়েই এখন হয়ে যাব। পাটাটা আমি ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। এখন ভর্তা বাটবো, যে বটবটিগুলা সিদ্ধ করে রাখছি। এখন ভর্তাগুলা বাইটা নেব, পাড়ায় বাড়িটা ভর্তা খাইতে অনেক মজা লাগে। এখন ঝোলটা ঘন ঘন হয়ে আইছে, এখন আমি নামাই নিব। দেখছো কত সুন্দর আইছে কালারটা। আমি চুলাটা বন্ধ করে দিছি, এবার মাছটা মাটিতে নিয়ে নিব। কত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখছো বন্ধুরা। এখন ভাজা নিব, এখন ভর্তাটারে সুন্দর একটা গ্রান আসবো। এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাড়াচাড়া দিয়ে নিতেছি। পেঁয়াজ পরিমাণে কমই দিলাম, এই ভর্তাটা তেল লাগাইলে মজা লাগে, এখানে পেঁয়াজটা ম্যাটার করে না কিছু। ভর্তাটা দিয়ে দিলাম, এগুলোকে চিলি ফ্লেক্স করা ছিল, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে এবার লাড়াচাড়া দিয়ে নিতেছি। ভর্তাটা তেল লাগানো হয়ে গেছে, এখন আমি নামাই নিব। দেখো কি পরিমাণে লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে ভর্তাটা।